মায় কই বাবা ডক্টরেট ডিগ্রি আনার জন্য তুমি অক্সফোর্ডে যাবা। শুনেছি 40 জনের মতো শিক্ষক, একজন মুসলমান না, সবাই হলো খ্রিস্টান, সবাই হলো ইহুদি। এই পরিবেশে যায় তুমি কেমন করে মুসলমানি লইয়া থাকবারে বাবা? চোখের সামনে দেখলেই তুমি দেখবা ইহুদি আর খ্রিস্টান। পরিবেশ তো মানুষকে নষ্ট করে দেয়, পরিবেশ তো মানুষের রূপ বদলায় দেয়। বাজান রে কেমনে তুমি থাকবা? নেও একটা সুরমাদানি তোমারে দিয়ে দিলাম। মদিনা শরীফ থেকে আসার সময় নবীর দেশ থেকে এই সুরমাদানিটা এনেছিলাম। এই সুরমাটা তুমি চোখের ভিতরে মাখায়া প্রতিদিন ক্লাসের ভিতরে যায় ঢুকবা। কারণ এই সুরমা মদিনার সুরমা লইয়া যদি তুমি ক্লাস করো, চোখে তুমি ইহুদি নাসারা দেখবা না, বরং মদিনার রওজা ওয়ালাকে দেখবা। আরে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দে ইয়ামিনি তো খুদাবন্দে ইয়াসারি তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সামাই। মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা মা বাবা আছি, সন্তানের ব্যাপারে আমাদের কিছু দায়িত্ব আছে, সন্তানের কিছু পাওনা আছে বাপ মার কাছে। মা বাবা যদি সন্তানের পাওনা ঠিক মতো দেন, আশা করা যায় সন্তানও বাপ মার পাওনা ঠিক মতো দিবে। কথাটা বুঝে আসছে? সন্তানের কিছু পাওনা আছে বাপ মার কাছে, অনেক, যেগুলা কোরআন হাদিসে বিস্তারিত বলার অবকাশ নাই, উল্লেখযোগ্য কয়েকটা কথা বলবো। আমার সন্তান দুনিয়াতে আসার পর এই সন্তান কি শিখবে, কি পড়বে, কি চিন্তা করবে, কি পোশাক পরবে, কোথায় পড়ালেখা করবে, এই ব্যাপারে আমার আপনার সিদ্ধান্ত চলবে না, মা বাবার কোনো সিদ্ধান্তই চলবে না। কারণ কি? কারণ হলো সন্তান বাপ মার কাছে আমানত, আর আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, আমানতের বস্তু নিজের মর্জি মতো ইচ্ছা মতো ব্যবহার করলে খেয়ানত হয়। যিনি মালিক, আমানতের মালিক যিনি, তার মর্জি মতো ব্যবহার করলে আমানতদারি রক্ষা হয়। সন্তান আমার আপনার কাছে আমানত কেমনে? আমানত বলা হয় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন যত জিনিস আছে সব জিনিস আমানত, দখলে আছে আমার। যেমন এই দেহ দখলে আমার, কিন্তু দেহের মালিক আমি না, আল্লাহ। এজন্য এই দেহের উপরে আমার কোনো সিদ্ধান্ত চলবে না। মন চাইলাম আমি হাত কেটে ফেলবো, অসম্ভব। মন চাইলাম আমি কোনো অঙ্গ বিক্রি করে দিব, অসম্ভব, এটা হবে না, হারাম। কারণ দেহের মালিক আমি না, মালিককে জোরে বলেন আল্লাহ। এই যে জান প্রাণ প্রত্যেকের সাথে আছে, এই প্রাণটাও আমার আপনার দখলে, জানটাও দখলে, কিন্তু মালিক আমি না, জানের মালিক কে? আল্লাহ। এজন্যই একজন মানুষ চাইলেই এই কথা বলতে পারে না, আমার জীবন আমি দিমু, আবার জিগাইমু কারে। এই কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আমার জান আমি দিমু মানে জানের মালিক তো তুমি না, মালিক কে? আল্লাহ। অতএব এই জানটাও আমার মর্জি মতো যেভাবে খুশি যেখানে খুশি দেওয়া যাবে না। যিনি মালিক তার মর্জি মতোই জানটা ব্যয় করতে হবে, তবেই আমানতদারি রক্ষা হবে। কতটা বুঝে আসছে? এই হিসাবে সন্তান দখলে আছে আমাদের, কিন্তু সন্তানের মালিক আমি না, মালিক কে? আল্লাহ। এজন্যই সন্তানের ব্যাপারে মা বাবা
তার নিজস্ব চিন্তা দ্বারা ব্যবহার করতে পারবে না। আল্লাহর মর্জি মতো সন্তানকে চালাইতে হবে, সন্তানকে লালন পালন করতে হবে, সন্তানকে পড়াইতে হবে, সন্তানকে কি পোশাক পরাইতে হবে, সন্তানরে কি দেখাইতে হবে, সন্তানরে কি বুঝাইতে হবে, এই ব্যাপারে কোনো বাপ মার সিদ্ধান্ত চলবে না। কারণ বাপ মা সন্তানের মালিক না, বাপ মা হলো আমানতদার, আর মালিক হলেন আল্লাহ। এজন্য আমার সন্তানের সবকিছুর ব্যাপারে সিদ্ধান্ত চলবে আল্লাহর মর্জি মতো। কার মর্জি মতো? আল্লাহর মর্জি মতো। কেউ যদি আল্লাহর মর্জি মতো সন্তানকে লালন পালন করে তাহলে আমানতদারি রক্ষা হবে। আর যদি কেউ নিজের মর্জি চালায়, আল্লাহর মর্জির তোয়াক্কা না করে, তাহলে খিয়ানত হবে, আমানতে খিয়ানত। নবী বলেন ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। সমাজের মানুষ যখন খুব অহরহ আমানতে খিয়ানত করবে, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আরেক হাদিসে নবী বলেন লা ঈমান লিমান লা আমানাতা লা। যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। অর্থাৎ যে মানুষটা আমানতদারিটাকে খুব বেশি বেশি খিয়ানত করবে, আমানতদারি বুঝবেই না, বোঝা যায়, তার আশঙ্কা করা যায় তার মরণের সময় ঈমান সাথে যাবে না। যার কাছে আমানতদারি মর্যাদা নাই, মূল্য নাই। আল্লাহর নবী তার হাদিস শরীফে বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দ্বীনের নবী, মায়ার নবী, তিনি বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া। ইহুদির সন্তানটাও দুনিয়াতে আসে আল্লাহকে লইয়া, আল্লাহর পরিচয় নিয়া। নাসারার সন্তানও দুনিয়াতে আসে এক আল্লাহর পরিচয় নিয়া। হিন্দুর সন্তানও দুনিয়াতে আসে এক আল্লাহর পরিচয় কলিজায় নিয়া। এরপরে নবী বলেন তার মা তার বাবা তারে ইহুদি বানায়, তারে নাসারা বানায়, তারে মুশরিক বানায়। নবীর হাদিস থেকে বোঝা গেল দুনিয়াতে সমস্ত সন্তান আগমন করে আল্লাহর ওলি হইয়া। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো আমার আপনার সন্তানও দুনিয়াতে আগমন করেছে। এই রকম ওলি আল্লাহ হইয়াই দুনিয়াতে এসেছে। এইভাবে আল্লাহরে পরিচয়, আল্লাহরে চিনে সে দুনিয়াতে এসেছে। এইবার যদি তার বুজুর্গি নষ্ট করা হয়, তার বিলায়াত যদি নষ্ট হয়, তাহলে আল্লাহর নবী বলেন এক নম্বরে দায়ী হলো তার মা তার বাবা। বাপ মা তারে এই পথ থেকে সরায়, ঘরের পরিবেশ তারে এই পথ থেকে সরায়, সমাজের পরিবেশ তারে এই পথ এই লাইন থেকে সরায়। মাদ্রাসা যদি না দেয়, স্কুল কলেজে এমন কোন প্রতিষ্ঠানে যদি পড়ায়, ওই প্রতিষ্ঠানের পরিবেশ তার বিলায়াত নষ্ট করে। এজন্য বলি যুবক, একটু দিলটা নরম করে শুনো। যেই সমস্ত বাপ মা সন্তানের আমানতদারির ভিতরে খেয়ানত করবে, আল্লাহর গোলাম, কিয়ামতের মাঠে এই সন্তানই বাপ মাকে আল্লাহর দরবারে আসামি বানাবে। সন্তান যদি জাহান্নামী হয়, বলবে মালিক আমি তো শিশু ছিলাম, আমি তো এত কিছু বুঝতাম না, কোথায় পড়ালেখা করব, কি চিন্তা ফিকির করব, কেমন পোশাক পরব, আমি তো বুঝতাম না। আমার বাবা বুঝতেন, মা বুঝতেন, কেন তারা আমাকে ওই পড়া পড়াইলো না? কেন তারা আমাকে ওই পরিবেশে বড় করলো না? কেন আমাকে ধর্মীয় পরিবেশে লালন পালন করা হলো না? যার কারণে আজকে আমি বেনামাজি, যার কারণে আজকে আমি সুদখোর, যার কারণে আজকে আমি ঘুষখোর, যার কারণে আজকে আমি গুনাহগার নাফরমান। ও মালিক, আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো, এই বাপ মারে ডাকো। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি দাও। সন্তান সেদিন আল্লাহর আদালতে বাদী হবে, আর বাপ মা সেদিন আল্লাহর কাঠগড়ায় আসামি হবে। যেই সন্তানের জন্য তুমি রাতকে দিন বানাও, যেই সন্তানের জন্য
তোমার এত শ্রম, এত মায়া, এত মহব্বত, এই সন্তান কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবাকে আল্লাহর কাছে আসামি বানায় দিবে। কারণ হাসরের ময়দান হবে এমন কঠিন এক ময়দান, যেই ময়দানে কেউ কারো জন্য বিন্দু পরিমাণ দয়া দেখাবে না। সবাই চাইবে আরেকজনের গায়ে দোষ দিয়া কেমনি নিজে বাঁচা যায়। স্ত্রী চাইবে স্বামীর উপরে দোষ দিয়া কিভাবে স্ত্রী বাঁচতে পারে, এরকম স্বামী চাইবে স্ত্রীর গায়ে দোষ দিয়া কেমনে বাঁচতে পারে। সন্তান চাইবে বাপ মার গায়ে দোষ দিয়া কেমনে আল্লাহর কাছে বাঁচতে পারে। আবার বাপ মা চাইবে কেমনে সন্তানের উপরে দোষ দিয়া কেমনে বাপ মা বাঁচতে পারে। এমন এক কঠিন ময়দান, এমন এক কঠিন ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। প্রতিটা মানুষ ওই দিন নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে বিন্দু পরিমাণ দয়া দেখানোর চিন্তা করবে না। ওই দিন মা বাবাকে আসামি বানিয়ে দিবে সন্তান। এজন্য বাপ মার সিদ্ধান্ত দুনিয়াতে যদি সঠিক হয় রে যুবক, তাহলে আমার সন্তান জন্ম নিবে যেমন ভাবে আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। জন্ম নিছে আল্লাহর ওলি হইয়া, সে কবরও যাবে আল্লাহর ওলি হইয়া, যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়। কেমন? ঘরের পরিবেশ ধর্মীয় পরিবেশ, পোশাক আশাকের পরিবেশ ধর্মীয় পরিবেশ, পোশাক পরায় তো ধর্মীয় পোশাক পরায়, ঘরের পরিবেশ রাখে তো ধর্মীয় পরিবেশ রাখে, পড়ালেখা করায় তো ধর্মীয় পরিবেশে পড়ালেখা করায়। এইভাবে যদি কোনো একজন মা কোনো বাবা খাওয়ায় তো হালাল খানা খাওয়ায়, হারাম থেকে সন্তানকে দূরে রাখে, তাহলে এই সন্তান কবর পর্যন্ত সে মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়াই কবরে যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিতে রাজি আছি সবাই? ইনশাআল্লাহ রাজি আছি। কথা বুঝেন আমার? জায়গা মতো কিন্তু আওয়াজ আমাদের গরম করতে হবে, আওয়াজ উঁচা করতে হবে, বড় করতে হবে, আবার সময় মতো আওয়াজ আমাদের নরম হবে। এটা আমরা বুঝি না, কার সামনে যে আওয়াজ গরম হইব, কার সামনে যে আওয়াজ নরম হইব, এটা আমরা বুঝি না। এক্ষেত্রেও ইসলামের রুল রয়েছে, ইসলামের রুল রয়েছে। আপনি বেজাগায় গরম হইলে চলবে না, জায়গা মতো গরম হইতে হবে। জায়গা মতো যদি কেউ গরম না হয়, তাহলে তার ইমানের ঘাটতি আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন আমার নবী, নবীর সাহাবীদের আদর্শ হলো তারা সময় মতো খুব গরম, আবার সময় মতো খুব নরম। মানুষ বুঝছে এরা গরম হয়, সময় বুঝছে গরম হয়, আবার মানুষ বুঝছে নরম হয়। এটা নবী নবীর সাহাবীদের আখলাক। কোথায় হবে নরম, কোথায় হবে গরম, কোথায় আমার আওয়াজ হবে বড়, কোথায় হবে আমার আওয়াজ ছোট। আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আজ যদি আমাদের ভিতরে শুধু এই দুইটা গুণ থাকতো, তামাম পৃথিবীতে কি নিজেরা নিজেরা অতি নরম, মুসলমানে মুসলমানে ঝগড়া নয়, মুসলমানে মুসলমানে কাটাকাটি নয়, মুসলমানে মুসলমানে মামলা নয়, মুসলমানে মুসলমানে হামলা নয়। মুসলমানের সামনে তুমি গরম হইও না, এটা গরম হওয়ার জায়গা না। এখানে তুমি নরম থাকো, এখানে কি দেখো নরম থাকো। কারণ মুসলমান মনে রাখবা, আমার আরেক মুসলমান ভাইয়ের সাথে আমার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক, এর ভিতর এর গভীরতা বেশি। রক্তের সম্পর্ক কখনো অস্বীকার করা যায়, ঈমানের সম্পর্ক অস্বীকার করা যায় না। রক্তের সম্পর্কের ভাই কলিজায় যদি ঈমান না থাকে ভাই বলা যায় না। রক্তের সম্পর্কের সন্তান কলিজায় যদি ঈমান না থাকে সন্তান বলা যায় না। এজন্যই নূহ নবী বলেছিলেন, আল্লাহ আমার সন্তান কেনান পানিতে ডুবে মরে যায়, তুমি না বলেছো আমার আহালকে বাঁচাবা, আমার সন্তান কেনানকে বাঁচাও। কিন্তু আল্লাহ জবাব দিলেন কি, লাইসা মিন আহলিক। সাবধান, একবার শুধু বলছো সন্তান, আর বইল না কেনান তোমার সন্তান নয়, কারণ তার কলিজায় ঈমান নাই, তার দিলে ঈমান নাই। আর ঈমান না থাকলে সম্পর্ক মুসলমানের হয় না, অতএব কেনানকে সন্তান বলবা না।
তাহলে আল্লাহ প্রমাণ করে দিলেন মুসলমানের সম্পর্ক হয় ঈমানের দ্বারা, ঠিক কিনা? ঈমানের দ্বারা সম্পর্ক হয়। এজন্যই বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষে, সিদ্দিক আকবরের সন্তান আবু জাহেলের পক্ষে যুদ্ধ হলো বদরে। মুসলমান জয়ী হলো, 70 জন বন্দী হলো। এর ভিতরে অধিকাংশই পরে কালেমা পড়ে মুসলমান হলো। সিদ্দিক আকবরের সন্তানও কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে সন্তান বাবাকে বলে, বাবা বদরে তুমি আমার সামনে 3 বার পড়ছো। কয়বার? জোরে বলেন। 3 বার পড়ছো, কিন্তু আমি তলোয়ার চালাই নাই। সিদ্দিক আকবর বলে, কেন রে বাপ? কারণ তলোয়ার চালাইতেই দেখি তুমি আমার আব্বা, তখনই আর আমার তলোয়ার চলে না। এবার সিদ্দিক আকবর বলেন, শুনেন সিদ্দিক কি বলেন। সিদ্দিক বলেন, বাবা শুন, 3 বার পড়ছি, তুই মারলি না, কিন্তু আমার কথা শুন, আমি বাবার কথা শুন। একবার যদি তুই শুধু আমার সামনে পড়তি বদরে, খোদার কসম প্রথমবারই আমি তোর কল্লা আলোক করে দিতাম। কারণ আমাদের কাছে সন্তান বড় নয়, আল্লাহ বড়, ঠিক কি না? সন্তানের মহব্বত বড় নয়, আল্লাহ বড়। সন্তান ছাড়তে পারি, আল্লাহকে ছাড়তে পারি না। সন্তানের মায়া ত্যাগ করতে পারি, আল্লাহর মহব্বত ত্যাগ করতে পারি না। তোমরা যুদ্ধ করেছিলে ক্ষমতার জন্য, আর আমরা বদরে গিয়েছিলাম আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য ভাই হাত জোর করে বলবো, আমরা আজকে যেখানে নরম হওয়ার কথা, এখানে গরম হওয়ার কারণে গরমের জায়গায় গরম হওয়া ভুলে গেছি। এটাই বাস্তবতা। আপনি যেখানে আওয়াজ উঁচা করার কথা, এখানে যদি আওয়াজ, যেখানে আওয়াজ নিচা করার কথা, ওখানে যদি আওয়াজ উঁচা করেন, তাহলে উঁচা করার জায়গায় আওয়াজ আর উঁচা হবে না, নিচেই থাকবে, ঠিক না? মুসলমানে ঝগড়া নয়, মুসলমানে মারামারি নয়, মুসলমানে হামলা নয়। এটা আল্লাহ পাকের আদেশ, এটা নবীর সাহাবীদের আখলাক। একজনের সাথে আরেকজনের সম্পর্ক ঈমানের সম্পর্ক। আমার কাছে আমার বড় সম্পর্ক হলো, আমার কাছে আমার সবচেয়ে বড় দৌলত হলো দৌলতে ঈমান। ঈমান ছাড়তে পারি না। আমি আমার দুনিয়ার যে ক্ষমতা আছে, দল আছে, আমার দুনিয়ার পয়সা করি আছে, আমার দুনিয়ার জমি জমা আছে, এগুলা মুসলমান ছাড়তে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। আরেক ভাইয়ের সাথে আমার জমি জমা নিয়ে দ্বন্দ্ব, আর এজন্য আমি তার উপরে হামলা মামলা জড়ায় গেলাম, তাহলে আমার কাছে আমার ঈমানের চেয়ে জমির দাম বেড়ে গেল। আমি আমার গোষ্ঠী বড় হওয়ার কারণে 2 গোষ্ঠী ঝগড়া করলাম, তাহলে আমার কাছে আমার ঈমান, মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া কইরা আমার ঈমানের চেয়ে গোষ্ঠীর মর্যাদা আমার কাছে বেড়ে গেল। রাজনৈতিক পরিচয় আমাদের ভিন্ন হতে পারে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ এই আর কেউ সেই, কিন্তু ভালো করে याद রাখবেন, রাজনীতির পরিচয় আমার কাছে বড় নয়। আমার কাছে বড় পরিচয় হলো ঈমানের পরিচয়। আমি আমার দল ছাড়তে পারি, রাজনীতি ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। অতএব নেতা আমারে যতই বলুক হামলা করো আরেকজনের উপরে, আমি হামলা কইরা আমার ঈমান হারা হতে পারবো না। এটা বুদ্ধিমানের কাম নয়, কারণ আমার কাছে দল বড় নয়। দল ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। দল করব যতক্ষণ দল ইসলাম মানবে, নেতা মানবো যতক্ষণ নেতা আল্লাহ রাসূল মানবে। যেদিন থেকে দল ইসলাম মানবে না, এই দিন থেকে দল মানি না। যেদিন থেকে নেতা আল্লাহ রাসূল মানবে না, ওই দিন থেকে নেতা মানি না। এর নাম হলো মুসলমান। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জানি না সামনের দিনগুলো আমাদের দেশে কেমন আসে, জানি না, কপালে আল্লাহ কি রাখছে, তবে বাপ বেশি বালা না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নেতারা যত যাই হোক, আমরা কর্মীরা সামাজিক ভাবে বসবাস করি, আমরা একে অপরের উপর কখনো হিংসাত্মক আর হিংসাত্মক হব না, ঠিক না? সাবধান হব না। নেতা যতই হোক, নেতার ফুলা লন্ডন ফরবো, আমেরিকায় ফরবো, জার্মানে ফরবো, আর আমার ফুলারে রাস্তায় নামাইয়া লাশ বানাইবো। বাঙালিরে মগা পাইছে তো মগা। আমার ঘরে মগা পাওয়ার কারণে এই রাজনীতি খেলতেছে। অন্য কোন দেশে ইজাত রাজনীতি চলে না। সবার আগে অন্য দেশের পাবলিকে কইব, রাস্তায় আমার ফুলা ফলে নামবো, তোমার ফুয়ারে লন্ডন থেকে আনাও, আইনা রাস্তায় আগে নামাও, ঠিক না? আমার ফুয়ার হাতে অস্ত্র পরে দাও, আগে তোমার ফুয়ারে জার্মান থেকে আনাও।
ঠিক কি না? এগুলা কইতো, কিন্তু আমরা কই না তো, আমরা কই না। এজন্য আমার ঘরে মগা হয়েছে। সাবধান আমার ভাই, সাবধান, দেশটা শান্ত করেন, শান্ত করেন। আমরা কর্মীরা যদি শান্ত হয়ে যায়, এইবার নেতারা দেখি কদ্দুর আঙ্গুল সুস্থ পারে। টেলিভিশনের পর্দায় বইয়ে বইয়ে দেখবো আমার ফুলা আর তোমার ফুলা কেমনে মরে। নেতায় টেলিভিশনে পর্দায় বইয়ে দেখবো, যুদ্ধে নামাইয়া মাঠে নামাইয়া ও দেখবো কেমনে মরে। এজন্য আল্লাহর দোহাই, রুহামা উবাইনাহুম, সাবধান। আল্লাহ বলে নিজেরা নিজেরা ঝগড়া করো না, দ্বন্দ্বে যেও না। এক ভাই গরম হয়ে গেছে, তুমি নরম হয়ে যাও। গরমের জায়গা আছে কোথায়? আশিদ্দাউ আলাল কুফার। যখন তুমি শুনবা হক বাতিলের দ্বন্দ্ব, যখন তুমি শুনবা ঈমান আর কুফরের ভিতরে টক্কর, যখন তোমার কানে আসবে পৃথিবীর কোন প্রান্তে মুসলমানের উপরে আঘাত, যখন তোমার কানে বাজবে ফিলিস্তিনের গাজায় মুসলমানের রক্ত ঝরে, যখন তোমার কানে বাজবে ফিলিস্তিনের গাজার অবুজ শিশুগুলার লাশ সারিবদ্ধ, যেই শিশুদের কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, আন্তর্জাতিক নীতিমালায় শিশু হত্যা করা অপরাধ, কিন্তু বর্বর ইহুদিরা কোনো আইন তোয়াক্কা করে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে জাতিসংঘের কোনো আইন নাই, কোনো আইন তোয়াক্কা করে না। বিশ্ব নিন্দার ঝড় উঠেছে। কেন শিশু হত্যা করা হলো? 16,000 থেকে 17,000 শিশু সন্তান মুসলমানের তারা শহীদ করেছে। কি অপরাধ ছিল আমার শিশু বাচ্চাটার? কোনো অপরাধ তার নাই। শিশুরা দুনিয়াতে কে দুশ্মন জানে না, শিশুদের কাছে সবাই হলো আপন। কিন্তু আজ মুসলমান শিশুরা, গাজার শিশুরা ইসরায়েলিদের কাছে নিরাপদ নয়। আজ ইসরায়েলের কারাগারে মুসলিম বোনের আর্তচিৎকার, এই আওয়াজ যদি তোমার কানে পৌঁছে, তখন আর তুমি নরম থাকতে পারো না। তখন তুমি আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও ধারালো, পাথরের চেয়েও ভারী। এখানে তোমার আওয়াজ মোটা করতে হবে, এখানে তোমাকে গরম হতে হবে। এর নাম হলো মুসলমান। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। ঠিক কিনা? আওয়াজ হয় না, আওয়াজ হয় না, আরো জোরে ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু আওয়াজটা উঁচা কইরা দুই হাত উপরে উঠায়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওগে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওগে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি রে যুবক, একটু দুই হাত উঠায়া বলো আসেনি। একটু জোরে বলো আসেনি। একটু জোরে কও আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, হাত উঁচা করে আমাকে জবাব দিবা,
যদি 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 ফিলিস্তিনে যাওয়ার কোন রাস্তা বাংলাদেশ সরকার দেয়, আমি স্বীকৃতি চাই। কেন? কারণ নবী বলেছেন মনের ভিতরে জিহাদি ভাব যদি কারো না থাকে আর এই অবস্থায় মরণ হয়, মুনাফিকের মরণ হবে। আমাদের বর্ডার ফিলিস্তিন নয়, আমাদের বর্ডার গাজা নয়। গতকাল ইয়েমেনে হামলা করেছে আমেরিকা নিজে, কারণ ইয়েমেনের হুতিরা আমাদের মুজাহিদদের পক্ষে দাঁড়াইছে। সৌদি দাঁড়ায় নাই, মিশর দাঁড়ায় নাই, জর্দান দাঁড়ায় নাই, অথচ মিশর হলো ফিলিস্তিনের বর্ডার, জর্দান হলো ফিলিস্তিনের বর্ডার। তাদের উপরে এই মুহূর্তে কাঁধে কাঁধ মিলাইয়া ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো ফরজে আইন হয়েছে। ফুকাহে কেরামের ফতোয়া, জিহাদে শরীক হওয়া তাদের উপরে ফরজে আইন, কারণ তারা বর্ডার, তারা চাইলেই জিহাদে অংশ নিতে পারে। কিন্তু আমার ভাইরা, তারা আগে আসে নাই, আগে এসেছিল আমাদের ইয়েমেনের হুতিরা। আজ হুতিদের বিরুদ্ধে গতকাল হামলা হয়েছে, 16টি জায়গায় বিমান থেকে বোমা নিক্ষেপ করেছে আমেরিকার ব্রিটেন। দুই দেশ 10টা দেশ সম্মিলিতভাবে আঘাত করেছে। পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে রূপ নিচ্ছে, পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে রূপ নিচ্ছে। তাম পৃথিবী থমথমে অবস্থা। এখন ইরান কি করে, ইরান কি করে, এই দিকে সবাই তাকায় আছে। এই মুহূর্তে আমাদের বসে থাকার আর সুযোগ নাই, আমাদের ঘুমায় থাকার সুযোগ নাই। শুধু মনের ভাবটা আমি জানতে চাই, যদি কখনো আপনার সামনে জিহাদ করার সুবর্ণ সুযোগ তোমার সামনে চলে আসে যুবক, তাহলে ফিলিস্তিনের সে অবুঝ বাচ্চাটার হত্যার বদলা নিতে কোন কোন নওজোয়ান তৈয়ার, হাত উঠে আল্লাহকে দেখান। ভালো করে ইয়াদ রাখবেন, উলামায়ে কেরাম কখনো জাতির দুশমন নয়, উলামায়ে কেরাম হলো আপনাদের বন্ধু। আওয়াজ আসতে হইছে, বাপ বেশি ভালো না। উলামায়ে কেরাম যারা মনে করে আলেম উলামায়ে দেশ খাইছে, গুইরে ফিরে কুজ্জা দেখেন ওই বাটপাড়া হলতে দেশ আগে খাইছে। উলামায়ে কেরাম দেশ খায় না, উলামায়ে কেরাম দেশ রক্ষা করে। ইতিহাস সাক্ষী, দারুল উলুম দেওবন্দের ইতিহাস খুঁজে দেখো। এই লাল কুত্তা ইংরেজ বেনিয়াদেরকে পাক ভারত থেকে বিতাড়িত করার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল উলামায়ে দেওবন্দের। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেই গালে কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। আমার ভাইয়েরা 50,000 উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। 2 লক্ষ মুসলমান শহীদ হয়েছে, বিনিময়ে পাক ভারত স্বাধীন হয়েছে। অতএব উলামায়ে কেরাম সর্বদা সর্বকালে জাতির বিপদে পাশে ছিল। আজ উলামায়ে কেরাম আপনাদের পাশে আছে। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, যে যত কুৎসার না করুক তাদের কথায় কোনো কান দিবেন না। উলামায়ে কেরাম বিপদে আপনাদের পাশে। যখনই আলেম উলামা দেখবে গোটা মুসলিম উম্মার ইমানের উপরে হামলা, যখনই উলামায়ে কেরাম দেখবে এই মুহূর্তে প্রতিটা মুসলমানের উপরে জিহাদ ফরজে আইন, তখনই উলামায়ে কেরাম হাদিসের মসনদ থেকে রাজপথে নেমে আপনাদেরকে ডাক দিবে। মনে রাখবেন, এই ডাক হুজুরের মেম্বার হওয়ার জন্য নয়, এই ডাক শাইখুল হাদিস সাহেবের চেয়ারম্যান হওয়ার জন্য নয়, এই ডাক একজন আলেমের এমপি হওয়ার জন্য নয়। এই ডাকটা হবে প্রতিটা মুসলমানের ঈমান বাঁচানোর ডাক। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। উলামায়ে দেওবন্দ কখনো কোনো রক্তচক্ষুর পরোয়া করেন নাই, করেনও না। সর্বকালেই তারা হকের কথা আওয়াজ করে তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত মাওলানা আতাউর রহমান খান সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। এই যে কিশোরগঞ্জে পাকিস্তান পিরিয়ডে এমপি ছিলেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমার ভাইয়েরা, বন্ধুরা, হ্যাঁ, তার নাম শুনলেই যারা কাঁপতো, থরথর করে কাঁপতো, থরথর করে কাঁপতো। কি ছিল নাম? পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? পাকিস্তান পিরিয়ডে পার্লামেন্টে বৈশা বলছে, মৌলবী তোমার কথায় চলবে না, তোমার কথায় চলবে না। কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে চাইছে। তখন উনি বাধা দিছে, কয় তোমার কথা চলবে না। উনি বলে কেন চলবে না? কয় আমি জাতে ফাটান, ফাটানের বাচ্চা। প্রধানমন্ত্রী কয় আমি ফাটানের বাচ্চা। তখন
আতাউর রহমান খান সাহেব রাহিমাহুল্লাহ তিনি চেয়ার হাতে নিয়ে বলছিলেন, তুই পাঠানের বাচ্চা আর আমি মুসলমানের বাচ্চা। তাও আওয়াজ হইছে না, আওয়াজ হইছে না, আওয়াজ হইছে না। ইতা আওয়াজে জিহাদ চলতো না। আরো জোরে বলো ঠিক কিনা, ঠিক কিনা? তুই পাঠানের বাচ্চা, আমি মুসলমানের বাচ্চা। পারে নাই, পারে নাই, সাহস করে নাই। কোন জালেম কোনদিন দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানদের কাছে বুক ফুলায় কথা বলতে পারে নাই। এজন্য আমি বলি, সর্বদা কান সজাগ রাখবেন। দেশের পরিস্থিতি কোন দিকে যায়, বিশ্ব পরিস্থিতি কোন দিকে যায় কেউ জানে না, কিন্তু যখনই উলামায়ে কেরামের ডাক আসবে, সবাই আমরা কোন ধরনের কান পড়া না শুনে আলেম উলামার সাথে রাজপথে নামবো, লাগলে জান দিব আল্লাহর জন্য, দ্বীনের জন্য তৈয়ার। কারা কারা হাত উঠে আল্লাহকে আবার দেখান। এমন একজন সন্তান যদি বাপ মা আশা করতে চান যে সন্তান ইসলামের জন্য জান দিতে তৈয়ার, তাহলে সন্তানের কিছু হক আছে। সন্তান লালন পালনও আপনার বুঝে বাজে করতে হবে। সন্তান আপনি আপনার মর্জি মতো এমন প্রতিষ্ঠানে ভর্তি করবেন যেখানে গেলে ব্যাঙ্গের ভাল হিকায়। এই ছেলে বড় হইয়া জিহাদের কথা বুঝবে কি? ঠিক কিনা জোরে কম? যেই সন্তান এমন প্রতিষ্ঠানে ভর্তি করবেন ঢুকলে পরে সাইকেল চালানি শিখায় আর ব্যাঙ্গের ভাল শিখায়, এই সন্তান বড় হইয়া জিহাদের মনের ভাব, জিহাদের ভাব আর জিহাদের কথা বুঝবে কি? এ বড় হইয়া কইব জিহাদ আর সন্ত্রাস এক। নাউজুবিল্লাহ জোরে কম। আর যদি সন্তানকে আল্লাহর মর্জি মতো লালন পালন করেন, আল্লাহর মর্জি মতো, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে যদি ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগেও পড়ে, তবুও সে বলবে আমি কোরআনের সৈনিক। নাস্তিকদের ভিড়ে গেলেও বলবে আমি কোরআনের সৈনিক। ডক্টর আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। সেখানেও তিনি ইংরেজদের বিরুদ্ধে কবিতা লিখেন। আদালতে মামলা হলো, ওনাকে কোর্টে তোলা হলো। জজ সাহেব জিজ্ঞেস করে, আমাদের অক্সফোর্ডে পইরা তুমি আমাদের বিরুদ্ধে কবিতা লিখো, ঘটনা কি? ঘটনা কি? তোমার এখনো ইসলামী চেতনা রইল কেমনে? তখন ডক্টর ইকবাল বলেছিলেন, শিশুকালে আমার কলিজায় আমার মা বাবা কোরআন ঢুকাইয়া দিছে। যেই বয়সে আমার মা বাবা আমার কলিজায় কোরআন ঢুকাইছে, এই বয়সে যা ঢুকানো হয় মরণ পর্যন্ত এটা কলিজাতেই থাকে, বাইর হয় না। ঠিক কিনা? কলিজাতেই থাকে। কারণ শিশুদের দিল হলো কাদামাটির মতো। কাদামাটির ভিতরে আপনি যা লিখবেন এই লেখা বসে যায়। মাটি শক্ত হলে আর লেখা যায় না। এজন্য শিশুকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবহেলা করার কোনো সুযোগ নেই যে আমার বাচ্চা বুঝে না, ঠিক আছে যা মন চায় ফরুক, বড় হইলে পরে বুঝদি মনে। জি না, শিশুকালে যে শিক্ষাটা তারা দেওয়া হয়, শিশুকালে তার যে জিনিসটা দেখানো হয়, শিশুকালে তার যে জিনিসটা বোঝানো হয়, এটা তার চোখে ভিডিও রেকর্ড হয় আর কানে অডিও রেকর্ড হয়। বড় হওয়ার পরে যখন সে সাপ্লাই করবে, এতদিন যা রেকর্ড করছে এটাই সাপ্লাই দিবে, ব্যতিক্রম কিছু বের হবে না। এজন্য মা বাবা সিদ্ধান্ত নিতে হবে, শিশুকালে আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো? কোরআন তেলাওয়াতের দৃশ্য নাকি ড্যান্স আর নাচ? আমার সন্তানের চোখে কি রেকর্ড করাবো এই সিদ্ধান্ত নেবে বাপ মা। আমার সন্তানের কানে আমি গানের আওয়াজ রেকর্ড করাবো নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবো, এই সিদ্ধান্ত নেবে শিশুকালেই তার মা তার বাবা। যদি সন্তানের কানে গানের আওয়াজ রেকর্ড করানো হয়, বড় হওয়ার পরে সে গায়ক হবে, বড় হওয়ার পরে গানের পক্ষে কথা বলবে, যা রেকর্ড হয়েছে এটাই বাজবে। আর যদি শিশুকালে কোরআন রেকর্ড করানো হয়, কোরআনের আওয়াজ রেকর্ড করানো হয়, সে যদি ঢাকা ইউনিভার্সিটি নাস্তিকদের ভিড়েও যায়, সেখানে কোরআন তেলাওয়াতি বাজবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেছেন, মনে রাখো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি।
সমস্ত সন্তান শিশুকালে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, এরপরে তার বিলায়াত নষ্ট করে তার বাপ মা তার বিলায়াত নষ্ট করে, ইহুদি বানায়, নাসারা বানায়, মুশরিক বানায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, একজন বাবা তার সন্তানকে দিন শিখাইতেছেন, আল্লাহর পরিচয় শিখাইতেছেন। মাইকের আওয়াজ এখানে নাইকেল লাগে, এই সাউন্ডগুলার সাউন্ড বক্স কি আওয়াজ আছে না নাই? আমি তো আমার কথাই বুঝতেছি না। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা আছে, সূরাতুল লুকমান। এই যখন আইছে আওয়াজ, এতক্ষণ আওয়াজই আছিল না আমার। সূরাতুল লুকমান একখান সূরা আছে, ঠিক কিনা? এই সূরার ভিতরে, এই সূরাটা একজন বাবার নামে আল্লাহর নামকরণ করেছেন। বাবার নাম হলো লোকমান হাকিম। নাম শুনছেন? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একজন বাবার নামে আল্লাহ সূরার নামকরণ করলেন কেন? কারণ হলো এই বাবা তার সন্তানকে দ্বীন শিখাইতেছেন, সন্তানের ব্যাপারে তার আমানতদারি আদায় করতেছেন। সন্তানকে কি শিখাইতে হবে, কি বুঝাইতে হবে, কি দেখাইতে হবে, কি উপদেশ দিতে হবে, এই ব্যাপারে একজন মা, একজন বাবা কতটা দায়িত্ববান রে যুবক। বাবা তার ঠিকমতো দায়িত্ব পালন করার কারণে, সুন্দর সুন্দর নসিহত সন্তানকে করার কারণে, এক আল্লাহর পরিচয় তার জানানোর কারণে আল্লাহর কাছে বাবার কথাগুলি এত ভালো লাগলো। আল্লাহ পাক ওই বাবার কথাগুলিকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনে সূরাতুল লুকমানে আয়াত বানায়া নাজিল করে দিলে। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল, একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল। কারণ এতটা আল্লাহর পছন্দ হয়েছে, এতটা আল্লাহ পাকের ভালো লেগেছে, বাবার কথাগুলি এতটা ভালো লেগেছে। এ যুবক, এজন্য বলি শুনবা, আদর্শ একটা সন্তান পেতে হলে আগে একটা আদর্শ মাও তার জন্য খুঁজে বের করো। রং দেখেই তুমি দৌড় দিও না, সুন্দর দেখেই দৌড় দিও না, সম্পদ দেখেই তার পেছনে দৌড় দিও না। মনে রাখবা, বিয়ে শাদী একটা খেলনা নয়, বিয়ে শাদী শুধু একটা মজার বিষয় নয়। এই বিবাহ শাদীর ভিতরে আমার জেনারেশন রয়েছে রে যুবক। এই বিয়ের ভিতরে আমার আওলাদ রয়েছে। আওলাদ কেমন হবে, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? আমার আওলাদের কারণে আমার ইজ্জত সমাজে বাড়বে নাকি কমবে? সব কিছু নির্ধারণ করে বিয়ের উপর। এজন্য মনে রাখবা, দিনদার একটা মেয়ে তার জন্য আগে ব্যবস্থা করা। আমার সন্তানের মা কে হবে, এই জিনিসটা তুমি একটু খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা। ফাজফার বিজাতিদ দিন, নবী কই দিনদারি দেখে বিয়া করো। কারণ একজন মা যদি দিনদার হয় তাহলে সন্তান মাকে বেশি টাইম পায়, বাবাকে এত টাইম সন্তানে পায় না। মাকে যত টাইম পায়, মায়ের পেটে ছিল এটাও মায়ের সাথেই ছিল। বাবার পেটে কোনো সন্তান জন্ম নেয় না, মায়ের পেটে 10 মাস 10 দিন মার সাথে আসিল। এই সময়ও মার সমস্ত আমলের আসর সন্তানের উপরে পড়ে। দুধ খাওয়ানোর টাইম, এই বয়সটা তো সন্তান মায়ের সাথে, ওই সময়টা তো মায়ের আমলের আসর সন্তানের উপরে পড়ে। একটু বড় হওয়ার পর সন্তান কোন রকম হাঁটা শিখে, তখনও মাকে কাছেই বেশি পায়। বাবা তো ঘরের বাহিরে চলে গেল রুজি রোজগারের জন্য, চাকরির জন্য বের হয়ে গেল। সন্ধ্যার সময় বাবা আসলো, সারাদিন বাবাকে পায় না, কিন্তু মাকে কাছে পায়। এজন্য মার আমলটা সন্তান বেশি ফলো করে। মা যদি দিনদার হয়, মা যদি নেককার হয়, মা যদি পর্দানিশীন হয়, আল্লাহ ওয়ালি হয়, আশা করা যায় আমার সন্তানও দিনদার আল্লাহ ওয়ালা হবে। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, অভিজ্ঞতার আলোকে বলেছে, পেটে সন্তান নিয়া মা যদি বেশি বেশি টক খায়, টক সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়, অলস।
সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান জন্মের পর অল্প দিনে হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, এই সন্তান কবি হয়, ব্রেন ডিলা হয়, ব্রেন ডিলা। আর সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, তাহলে সন্তান মেধাবী হয়, মেধাবী জকি হয়, মেধাবী হয়, তীক্ষ্ণ ব্রেইনের অধিকারী হয়। এজন্য বলি যুবক, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, জানোনি একজন বাবাকে যদি আল্লাহ সন্তানের ব্যাপারে একবার জিজ্ঞাসা, আলমারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আল্লাহ একজন মহিলাকে তার ঘরের ব্যাপারে জিগাইব, স্বামীর মালের ব্যাপারে আল্লাহ জিগাইব। আরেকটা প্রশ্ন করব সন্তানের ব্যাপারে, বাপ মা দুজন সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, কিন্তু মা বাবার চেয়ে 2 বার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কারণ মাকে সন্তান বেশি টাইম পাইছে। শিশুকালে যদি দেখে মা কোরআন তেলাওয়াত করে, এই সন্তান কোরআনের প্রতি ভক্ত হয়। সন্তান যদি শিশুকালে দেখে মা পর্দা করে চলে, মেয়েটাও আস্তে আস্তে ওড়না পড়া শিখে। শিশুকালেই যদি মা দেখি মা নামাজ পড়ে, দেখবা অবুঝ বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায়। আওয়াজ দিয়া বলো ঠিক কি না? মা সূরা কেরাত গুলি পড়ে, রুকু সাজদায় যায়, তাসবিহ তাহলিল করে। অবুঝ বাচ্চাটা মার মুখের দিকে তাকায়, তাকায় তাকায় সেও টুট নাড়ায়, সেও টুট নাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয়, আমার এই অবুঝ বান্দাটায় কি কয়? কয় মালিক কিছু কয় না। কয় টুট নড়ে কেন? কয় মা টুট নাড়ায়, তাসবিহ পড়ে, এজন্য বাচ্চাটাও টুট নাড়ায়। এ যুবক, একটু দিলটা নরম করে শুনো, আমাদের গোড়ায় গন্ডগোল, আজকে গোড়ায় গন্ডগোল। শিশুকালে চারা গাছে যেই টাইমে পানি দেওয়ার কথা, এই টাইমে আমরা পানি দেওয়া ভুইলা গেছি। গাছ বড় হওয়ার পরে আফসোস করি, হায়রে ফুকে ধরছে, হায়রে আমার গাছটা বড় হইছে না, তাজা হইছে না, ঠিক টাইমে আমার গাছে আমি পানি তো দেই নাই। ঠিক কিনা জোরে বলেন? চারা গাছ বড় হওয়ার পরে তুমি পানি দিলে কোনো লাভ হবে না। দেখো না ঐশীর কথা একটু চিন্তা করে দেখো, ঐশীর হাতে তার মা খুন হলো, বাবা খুন হলো, পুলিশ অফিসার হওয়ার পরেও সে খুন হলো, বাবা মা খুন হলো একটা মেয়ের হাতে। অথচ মেয়েটা পড়ে ইংলিশ মিডিয়ামের অ লেভেলে। যেই টাইমে মা বাবা তারে বোঝানোর কথা, যেই টাইমে বাপ মা তারে দিন শিখানোর কথা, ওই টাইমে বাপ মা তারে শিখায় নাই, টাইম মতো গাছের গোড়ায় পানি দেয় নাই। যখন গাছ বড় হয়ে গেছে তখন পানি দিতে চেষ্টা করে, যখন বড় হয়ে গেছে তখন বোঝানোর চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। কারণ মেয়ে তো রাতের বেলা কখনো কোনো রাত জনির সাথে, কোনো রাত রনির সাথে রাত কাটায়। এই দৃশ্য দেখার পরে মা আটকাইতে চাইলো, বাবা আটকাইতে চাইলো, অ্যাকশন করতে যায় আর রিঅ্যাকশন হয়ে গেল। ঠিক না? টাইম পার হওয়ার পর, টাইম চলে যাওয়ার পর যদি তুমি অ্যাকশনে যাও, রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন। সন্তান যদি গাঞ্জা খাওয়া শিখে ফেলে, আর তারে ফিরাইতে পারবা না। ঠিক না? এজন্য শিখবার আগে তারে ঠিক মতো ভালো পরিবেশে বড় করো। এখনো আমার মনে পড়ে, আমি যখন ক্লাস 5-এ পড়তাম, আমি তো স্কুল থেকে মাদ্রাসায় এসেছি, 5-এ বৃত্তিও পাইছিলাম। এরপর আমার আব্বা আমাকে স্কুলে দিয়ে দিয়েছেন। এখনো মনে পড়ে, আমি ক্লাস 5-এ মাত্র 3-তে পড়ি। আমার আব্বার পাশে আমার একজন আব্বার বন্ধু আসলো। আব্বার বন্ধুর সাথে আব্বা গল্প করতেছেন আমাদের একটা রুমে। আমি তখন ছোট্ট বাবু, মাত্র 3-তে পড়ি। মনে আছে এখনো আমার সেদিনের কথা। আমি ঢুকে পড়ছি আব্বার কাছে, ঢুকে আমি আব্বার কাছে যেয়ে গেছতেছি। বাচ্চারা যেইভাবে বাবার কাছে যেয়ে গেছে, আব্বা আমার দিকে চোখ তুলে বলতেছেন, বাবা সালাম দিলা না? আমি তখন বলতেছি আসসালামু আলাইকুম। আব্বা বলেন, হয় নাই। এইভাবে সালাম দিলে জীবন ভর তোমার এই ভুলের কথা মনে থাকবে না। ঘর থেকে আবার বের হও,
বের হয়ে ঘরে আবার ঢোকার সময় সালাম দিয়ে ঢুকো। আমি কিন্তু সালাম দিয়ে সংশোধন করে নিয়েছিলাম। আব্বা বলছেন এভাবে সালাম তোমার সারা জীবন মনে থাকতো না এই ভুলের কথা, মনে রাখানোর জন্য আব্বা তোমারে কই তুমি ঘর থেকে আবার বাইরে আবার ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো। যার কারণে এখনো আজ থেকে 30 বছর আগের ঘটনা আমার এখনো মনে আছে। 35 বছর আগে একজন বাবা কেমন হওয়া দরকার, একজন মা কেমন হওয়া দরকার। আমাদের সমাজটা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে, কেন এত পানি পড়া, কেন এত তাবিজ পড়ালো এত দূর। আমার কাছে একজন আইসা এক হুজুর মায়া ভাই না পানি ভরা দেন। আমি কই কি ভরা দিতাম, কয় পানি ভরা দিতাম। মায়া পান না, মায়া পান না। আমি তো দেখছি আপনার মেয়ের শুরু কালে আপনি ওই খ্রিস্টানদের এরকম হাফ প্যান্ট পরায় হাঁটাইছেন আর এরকম গেঞ্জি পরায় হাঁটাইছেন। কই হুজুর এই সময় বুঝে না দেখে এটাকে পরাইছিলাম। আমি কই যে বাপ মায় বাচ্চা শিশু থাকতে যা খুশি তা শিখায়, যা খুশি যা পড়ায়, আর কয় যে বুঝে না, নবীর হাদিসের ভাষায় এই বাপ মা সবার আগে বুঝে না। বাচ্চা ঠিকই বুঝে, বাচ্চা বুঝে, কারণ ওই খ্রিস্টানদের পোশাক শিশুকালেই তার কলিজার মধ্যে আসর করে। এই মেয়ে বড় হওয়ার পরে কখনো বোরকা পরতে চাইবে না। যে বাবা শিশুকালে বাচ্চা বুঝে না কইয়া খ্রিস্টানদের পোশাক পরাইয়া বড় করাইছে, হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরাইয়া, এই মেয়ে বড় হইলে বোরকার কথা বলবে না। আর যদি তুমি শিশুকালেই তারা এরকম পায়জামা পরাইয়া আর লম্বা হাতার জামা পরাইয়া অভ্যাস করো, মেয়েটা উপযুক্ত হওয়ার আগেই বলবে আব্বা আমাকে বোরকা কিনে দাও। ঠিক কিনা? এটা তার আসর, এটা আসর। এজন্য এই কথা বলার কোনো সুযোগ নাই। আমি বললাম যদি আপনার মেয়ে পাওয়ার লাগে, আপনার দেওয়ান লাগে, আপনার গলায় তাবিজ, আপনার একটা তাবিজ বা আপনার মেয়ের জন্য এক গ্লাস পানি ভরা, আপনি যে ভুল করছেন এই জন্য আপনার দেওয়ান লাগবে কলস ভরা, গেলাস ভরা দিলে হইতো। আপনি বাবার লাগে লাগবো কি তা কলস। কোন জায়গায় যে আমরা গন্ডগোল লাগাইছি খবর নাই, লাগাইয়া এখন হাই ঠিক না ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে অনেক বড় বড় হাই এডুকেটেড ব্যক্তিদের বাচ্চা কাচ্চাও এখন দিনের লাইনে আগে পড়ায়। ওই সীতার বাপ মারে জবাই করার পরে একজন সচিব তার বাচ্চারে মাদ্রাসায় পড়াইতেছে, তখন বাবা ওই সাংবাদিকরে জিজ্ঞেস করে স্যার আপনার বাচ্চারে ওই মাদ্রাসায় পড়াইতেছেন, এটা কেমন কথা? মাদ্রাসায় পড়াতে কোনো সার্টিফিকেট নেই, এই বাচ্চা তো আপনার মতো সচিব হবে না, তো কেন পড়া? তখন সচিবের জবাব দিছিল কি শুনবেন? সচিবে কইছিল বাচ্চারে সচিব বানাইবো পরে, আগে জব হওয়া থেকে বাঁচি। ঠিক না? আগে জব হওয়ার থেকে বাঁচি, এরপরে ফুলারে সচিব বানাইতাম না, ব্যারিস্টার বানাইতাম। দেখবি কারণ ওই কিছুদিন আগে খালি বাপ মা জব হয়েছে। এরকম বাংলাদেশে অহরহ ঐশী এখনো রয়েছে, এখনো আছে। একটা অঘটন ঘটছে আর বাকিটা ঘটে না। এজন্য ভালো করে ইয়াদ রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন। আমার সন্তান পরিচয় তার ব্যারিস্টার নয়, পরিচয় তার উকিল নয়, পরিচয় তার ম্যাজিস্ট্রেট নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালে তারা মুসলমানের সন্তান বানাও, মুসলমানের সন্তান আগে বানাও, মুসলমানি পোশাক পরাও, মুসলমানি জিনিস দেখাও, মুসলমানি শিখাও। ব্যান্ডের ভাল আর শিখাইও না। মা বাবা যারা স্কুলে দিছেন, আমরা আমাদের ফুলাবান্ডে স্কুলে দেইও না, আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগতো না। কিন্তু আপনারা যা স্কুলে দিতেছেন দেন, আপত্তি নাই, আমরা বলি না যে স্কুলে দিয়েন না, দেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া দরকার, কিন্তু আমার মুসলমানের বাচ্চায়, আমার মুসলমানের সন্তানে স্কুলে ঢুকে কি শিখতাছে, কি পড়তাছে, কি জানতেছে, এটা জানা প্রত্যেক বাপ মার উপরে ফরজ। ঢুকেন আপনারা স্কুলে, পাঠ্যসূচি দেখেন, দেখবেন আল্লাহর নাম নাই, ভগবান শিখায়, মারে গরুরে মা খোয়া শিখায়, ওই রকম এরকম ভাবে অনুষ্ঠান হিন্দুদের ঈদগুলা বুঝায়। আমার আপনার ধর্মীয় কালচার নাই। এখানে বাবারা দাঁড়ান, এক বাক্যে প্রতিবাদ করেন, আমাদের সন্তান স্কুলে দিছি নাস্তিক বানাইবার লাগি না, বেদিন বানাইবার লাগি না, দিছি আমার সন্তান স্কুলে ভালো কথা, আমার সন্তান যেন দিন শিখে। আল্লাহ রসুলের নাম কই, আল্লাহ রসুলের নাম কই, আখিরাতের কথা কই, কবরের কথা কই। এই কথাগুলো আপনারা অভিভাবক হিসাবে আপনাদের প্রতিবাদ করা দরকার। আমরা কেন করব?
আমরা কেন করবো? সব আল আর জোয়াল দি মৌলবীরা কান্দ দিয়ে আপনারা বোয়া। কিয়ামতের মাঠে কোন মৌলবীর আল্লাহ এই কথা জিগাইতো না যে তোমার ফুয়ায় যে ব্যাঙ্গের ফাল হিকছিল আমি আল্লাহরে না হিকিয়া এটা জবাব দিয়া যাও। কোন মৌলবীর আল্লাহ এই কথা জিগাইতো না, কিন্তু আপনারে জিগাইব। ঠিক কিনা জোরে কন? আজকে উলামায়ে কেরামের আন্দোলনে, এই স্কুলের পাঠ্যসূচির আন্দোলনে যদি আপনারা একত্রতা হতেন, আপনারাও যদি আন্দোলনে একমত হতেন, আপনারাও যদি রাস্তায় নামতেন, সরকার বাধ্য থাকতো পাঠ্যসূচি পরিবর্তন করতে, বাধ্য থাকতো। কিন্তু না, আপনারা খালি টেলিভিশনে বইয়ে বইয়ে দেখবা হুজুররা কিতা করে। অসুবিধা নাই, আমরা দায়িত্ব আমরা আদায় করতেছি। আল্লাহ যদি জিগায় তারপরে তো তোমার কিছু দায়িত্ব ছিল বলে, আল্লাহ আমরা চিল্লাইছি, কিন্তু যারা ফুলাফান করছে এরা আইছে না। আমরা সাফ সাফ আপনারা দোষ দিয়ে দিলাম, যারা ফুলাফান করছিল এরা আমরা ডাকাইছে না। তখনকে জবাব লইয়েন, হিসাব দিয়েন আল্লাহর কাছে। এজন্য সন্তানকে আগে মুসলমানের বাচ্চা বানান, এরপরে ডাক্তার বানান। কারণ মুসলমানের বাচ্চা হলো তার প্রথম পরিচয়, ঠিক কিনা? এজন্যই উলামায়ে কেরাম মাদ্রাসার ভিতরে 5 বছর মাদ্রাসায় স্কুলে অঙ্ক ইংরেজি রাখছেন। কওমি মাদ্রাসাগুলোতে 5 বছর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। যুবক, তোমার দিকে শুধু খেয়াল করে, কারণ তোমার সন্তানকে তুমি ব্যারিস্টার বানাবা, উকিল বানাবা, এটা আমরা বুঝি। এজন্যই আমরা স্কুল কলেজের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় ঢুকাইছি। আপনি 5 বছর তার মাদ্রাসায় পড়ান, 5টা বছর যদি তার মাদ্রাসায় পড়ান, স্কুলের অঙ্ক ইংরেজিও সে পড়বে, সাথে সাথে মুসলমানি সে শিখবে, আল্লাহর পরিচয় শিখবে, আখিরাতের ফিকির তার কলিজার ভিতরে ঢুকবে, কবর জগতের কথা তার কলিজার ভিতরে ঢুকবে, আল্লাহর নবীর আদর্শের কথা তার কলিজায় ঢুকবে। এই ছেলে যদি হাই স্কুলে ভর্তি হয়, 5 বছর পরে তারে আর স্কুলে 5-এ ভর্তি করা লাগবে না, সরাসরি হাই স্কুলে ভর্তি হতে পারবে। বিন্দু পরিমাণ তার কোনো অসুবিধা হবে না। কারণ মাদ্রাসাগুলোতেও আজকে স্কুলের অঙ্ক ইংরেজি বোঝানোর জন্য ভালো মানের টিচার রাখা হয়, ভালো মানের টিচার। আপনার ছেলে সহজেই হাই স্কুলে ভর্তি হবে। মনে রাখবেন, হাই স্কুলে গেলেও সে নামাজ কাজা করবে না, কারণ 5টা বছর তার কলিজায় আল্লাহ রসুলের মহব্বত আর কোরআন হাদিস ঢুকায় দেওয়া হয়েছে। 1টা ঘন্টা মক্তবে পড়ায়া জিম্মাদারি আদায় হয় না। 1 ঘন্টা মক্তবে পড়ায়া বাপ মার জিম্মাদারি আদায় হয় না। কারণ 1 ঘন্টার ভিতরে হুজুর কি শিখাবে আর কি বুঝাবে, 1 ঘন্টায় কোনো ধরনের হক আদায় হয় না। এজন্য বলি, মক্তবে তো খালি কিলাকিলি, ঘুষাঘুষি আর মারামারি। অনেক মা আছে ছোট বাচ্চায় জ্বালায়, সকালে রান্না করতে পারে না, তখন মায় কয় মক্তবে ফাটাই দে, কিলাকিলি মারামারি হুজুরের সামনে গিয়ে করুক না, সবক দিব কখন, নিব কখন। এটা একটা ওই মাও একটু মানে একটু আজাই রইল, একটু আজাই রইল বাচ্চারে মক্তবে ফাটাইয়া। আর হুজুরে বিচারের খালি বিচার করতে করতে 1 ঘন্টা শেষ। আলিফ বা হুন বগুন সময়, আলিফ বা তাসা হুন বগুন সময়, বাচ্চা হতে বিচার হুনতে শেষ। এজন্য 5 বছর পড়ান, 5 বছর, 5টা বছর পড়ান। হাত জোর করে আপনাদেরকে আমরা বলে যাব, 5টা বছর মাদ্রাসায় পড়ায়া এরপরে তারা স্কুলে দিতে চাইলে দেন। আর যদি তারা মাদ্রাসায় রাখেন, যদি তারা হাফেজ আলেম বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর। কিয়ামতের ময়দানে আপনি বাবার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরায় দিবে। মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। যেই সন্তান দুনিয়াতে পাগড়ি পরলো, তার উস্তাদদের হাতে, এলাকার মানুষদের হাতে, ওই হাফেজের মা বাবার মাথায় পাগড়ি পরাবেন হাসরের মাঠে আল্লাহ নিজে। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। কেন জানেননি? কেন জানেননি? কেন জানেননি? কারণ একটা উদাহরণ আমি আমারে দিয়ে দিই। আমারে যখন আমার আব্বা মাদ্রাসায় দেন, সবাই বিরোধিতা করছে, চাচারা বিরোধিতা করছে, দাদারা বিরোধিতা করছে। কারণ আমার ফ্যামিলির সবাই হলো জেনারেল শিক্ষিত। আমার ছোট ভাইটাও সেই
বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব, রানিং সচিব। ছোট ভাইটো ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকায়। আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর থেকে রিটায়ার্ড। চাচারা বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার। আমাকে যখন মাদ্রাসা থেকে মাদ্রাসায় দিবেন 10 জন, 100 জনের ভিতরে 99 জন হাই স্কুল থেকে, প্রাইমারি থেকে হাই স্কুলে গেল। আর আমার আব্বা আমাকে একা নিয়ে গেলেন মাদ্রাসায়। তাহলে স্রোত চলতেছিল এইরকম স্কুল কলেজের দিকে, আর স্রোতের উল্টা চলতেছিলেন আমার আব্বা। ওই দিন সমাজের মানুষ বাধা দিছে, সবাই বাধা দিছে। বাবা বাধা শুনেন নাই। আজকে আপনাদের ভিতরে যেই বাবা সমাজের বাধা নামাই না, আল্লাহকে খুশি করার নিয়তে সন্তান মাদ্রাসার দিকে নিয়ে হাঁটে, তখন আল্লাহ পাকের মায়ার নজর ওই বাবার উপরে পড়ে। সবাই একদিকে, তুমি ভিন্ন দিকে। ওই দিনই আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ, আর তুমি বাবার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, খেয়াল করে শুনবেন, নবীর বাপ মারে আল্লাহ এতটা ইজ্জত দিবে না, একজন হাফেজ আলেমের বাপ মারে আল্লাহ যতটা সম্মান দিবে। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ডক্টর ইকবাল, পৃথিবী বিখ্যাত কবি, লন্ডনে অক্সফোর্ডে পড়লেন, কোরআনের সৈনিক হলেন। কারণ কি? কারণ ওই পরিবেশ তারে ইহুদি বানাইতে পারে নাই, খ্রিস্টান বানাইতে পারে নাই। খ্রিস্টানের পরিবেশে থাকা, ইহুদিদের ভিতরে থাকা কোরআনের সৈনিক হয়েছেন। কারণ একটাই, শিশুকালে সন্তানের কলিজায় মা বাবা কোরআন ঢুকাইবার মতো ঢুকাই দিয়েছে, ঠিক কিনা? মা কই, বাবা ডক্টরেট ডিগ্রি আনার জন্য তুমি অক্সফোর্ডে যাবা। শুনেছি 40 জনের মতো শিক্ষক, একজন মুসলমান না, সবাই হলো খ্রিস্টান, সবাই হলো ইহুদি। এই পরিবেশে যায় তুমি কেমন করে মুসলমানি লইয়া থাকবারে বাবা? চোখের সামনে দেখলেই তুমি দেখবা ইহুদি আর খ্রিস্টান। পরিবেশ তো মানুষকে নষ্ট করে দেয়, পরিবেশ তো মানুষের রূপ বদলায় দেয়। বাজান রে, কেমনে তুমি থাকবা? নেও একটা সুরমাদানি তোমারে দিয়ে দিলাম। মদিনা শরীফ থেকে আসার সময় নবীর দেশ থেকে এই সুরমাদানিটা এনেছিলাম। এই সুরমাটা তুমি চোখের ভিতরে মাখায়া প্রতিদিন ক্লাসের ভিতরে যায় ঢুকবা। কারণ এই সুরমা মদিনার সুরমা লইয়া যদি তুমি ক্লাস করো, চোখে তুমি ইহুদি নাসারা দেখবা না, বরং মদিনার রওজা ওয়ালাকে দেখবা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদাবন্দে ইয়ামিনি, তো খুদাবন্দে ইয়াসারি, تو خداوند زمینی، تو خداوند سمائی، تو رحیمی، تو کریمی، تو سمیعی، تو بصیری، تو معدی، تو مذلی، تو ملک العرش بجائی۔ بری از خردن و خفتن، بری از تهمت مردان، بری از بیم و امیدی، بری از رنج و بلائی। মোহব্বতের সাথে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার,
আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এজন্য একজন আদর্শ সন্তান যদি আমরা মা বাবা আশা করি, যে সন্তান কোরআনের সৈনিক হবে, যেই সন্তান মা ভক্ত হবে, বাবা ভক্ত হবে, যেই সন্তানের কারণে দুনিয়াতে আমার নাম উজালা হবে, সন্তানের কারণে বাপ মা বেইজ্জত হবে না, এমন সন্তান যদি চান, তাহলে আমাদের কিছু দায়িত্ব আসেনি না নাই? জোরে বলেন। ঘরে টেলিভিশন চলাইলে মায়ও দেখে নাটক, পুতেও দেখে নাটক, জিও দেখে নাটক, মায়ও দেখে নাইস, ফুলায়ও দেখে নাইস, মেয়েও দেখে নাইস। শিশুকালেই তো আমি আমার বাচ্চাটার হায়া শরম নষ্ট করে দিছি, ঠিক না? হ্যাঁ, কি রে ভাই? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মাকে, বাবা একদিনে তোমার চেহারা দেখে 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তোমার বড় ক্রেডিট না, এটা আমি মার সবচেয়ে বড় ক্রেডিট। কারণ আমি মা কোনো দিন অজু ছাড়া তোমার দুধ খাওয়াইছি না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। পেটে ছিলা তবু কোরআন তেলাওয়াত করেছি, অহেতুক কথা তুমি শুনো নাই। দুধ খাওয়াইছি মা, কোরআন তেলাওয়াত করেছি, যখনই দুধ খাওয়াইছি ওযু নাই, দৌড় দিয়ে ওযুটা কইরা তোমাকে দুধ পান করাইছি। আমি মার মনে পড়ে না, 2টা বছর 2.5 বছর তোমাকে কোনোদিন আমি ওযু ছাড়া দুধ খাওয়াইছি, আমি মার মনে পড়ে না। এ যুবক, দুধের সাথে কোরআন তেলাওয়াত হয়ে ঢুকে, মা যদি তেলাওয়াত করে দুধের সাথে তেলাওয়াত হয়ে ঢুকে। এজন্যই তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয়, আমার কুতুবউদ্দিন রে আমি যখন দুধ খাওয়াইতাম তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। এজন্যই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন পড়া শুরু করবে, উস্তাদে কয় বাবা পড়ো আলিফ বা, কিন্তু ইনি কয় আলিফ লাম মিম। 16 পারা কোরআনের 16 পারা 15 পারা হিফজ শোনায় দিছে। কারণ হলো মা আর দুধের সাথে তেলাওয়াত ঢুকছে। এখন আপনারা বলেন, দুধের সাথে তেলাওয়াত যদি যায় ঢুকে, মা যদি দুধ পান করানোর সময় নাটক দেখে আর সিনেমা দেখে, এই গানের আওয়াজও দুধের সাথে যায়নি না যায় না? হ্যাঁ, তিলাওয়াতের আওয়াজ যদি দুধের সাথে যায়, গানের আওয়াজও যায়। তাহলে এজন্যই নবী কইছে, বাপ মাদাই বাপ মাদাই বাপ মাদাই, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সর্বপ্রথম আমার ঘর হলো আমার সন্তানের প্রথম বিদ্যালয়, আর বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক। বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক। প্রথম বিদ্যালয়ের প্রথম শিক্ষক হলো মা আর বাবা। সন্তান জন্ম নিলেই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা হলো দিন, আল্লাহর দিন, কোরআনের শিক্ষা, ঠিক কি না? এর ভিন্ন কোনো লাইনে মানুষ বানানো যায় না।